নমস্কার। আজকে আমরা যে দেশটির ব্যাপারে কথা বলতে চলেছি সেখানে মাত্র ৩০ বছর আগে ইসলাম ধর্মের লোকেদের উপর অকথ্য অত্যাচার করে অসংখ্য মুসলিম নাগরিকদের হত্যা আর মহিলাদের ধর্ষণ করা হয়েছিল। দেশটির সরকারি নাম বসনিয়া ও হার্জেগোভিনা, তবে সাধারণ লোকজন দেশটিকে বসনিয়া নামে অভিহিত করতেই বেশি অভ্যস্ত। ইসলাম ধর্মাবলম্বীদের ওপর হওয়া অত্যাচার ছাড়াও এই দেশটি ইতিহাসে অত্যন্ত কুখ্যাত হিসেবে পরিচিত, কারণ এই দেশ থেকেই শুরু হয়েছিল অত্যন্ত ভয়ানক ও বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধ। আসলে 1914 সাল নাগাদ বসনিয়া ও হার্জেগোভিনা ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অধীনে, কিন্তু বসনিয়ার জনগণ নিজেদের অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য থেকে স্বাধীন করে সার্বিয়ার সাথে যুক্ত হয়ে একটি সাউথ স্লাভিক দেশ তৈরি করতে চেয়েছিল। তাই 1914 সালের 28 জুন গ্যাভরিলো প্রিন্সিপ নামের একজন সার্বিয়ান দেশপ্রেমী বসনিয়ার সারাজেভো শহরে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের রাজপুত্র ফ্রান্স ফার্দিনান্দ ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করে, যার ফলে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে কিছু না হলেও 7 কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছিল, যাদের মধ্যে প্রায় 2 কোটি মানুষ মারা গিয়েছিল। যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাতের ঘটনা ছাড়াও বসনিয়া সম্পর্কে জানার মতো আরো অনেক কিছু আছে, যা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বসনিয়া ও হার্জেগোভিনা হলো ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি দেশ। এই দেশটির উত্তর ও পশ্চিম দিকে রয়েছে ক্রোয়েশিয়া, পূর্ব দিকে সার্বিয়া, দক্ষিণ দিকে আছে মন্টিনিগ্রো, আর দক্ষিণ পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগরের অল্প কিছুটা উপকূল। এই বসনিয়া দেশে প্রায় 30 বছর আগে সেখানকার মুসলিম সম্প্রদায়ের লোকেদের ওপর যে অকথ্য অত্যাচার করা হয়েছিল তার প্রতিশোধের আগুন এখনো সেখানকার মুসলিম নাগরিকদের মধ্যে জ্বলছে। তাই বসনিয়ার ব্যাপারে আরো কিছুটা ইতিহাস না জানলে বসনিয়ার বর্তমান পরিস্থিতির সম্পর্কে সঠিক ধারণা দেওয়া সম্ভব হবে না। তাই চলুন দেশটির আরেকটু ইতিহাস জেনে নিই। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে বর্তমানের বসনিয়া ও হার্জেগোভিনা অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের থেকে আলাদা হয়ে কিংডম অফ সার্বস, ক্রোটস অ্যান্ড স্লোভেন্স নামের একটি নতুন তৈরি হওয়া রাষ্ট্রের সাথে যোগ দেয়। 1929 সালে এই রাষ্ট্রটির নাম পরিবর্তন করে যুগোস্লাভিয়া রাখা হয়েছিল, কিন্তু 1990-এর দশকে যুগোস্লাভিয়া ভেঙে মোট 6টি দেশে পরিণত হয়, যার মধ্যে 2টি ছিল সার্বিয়া আর বসনিয়া ও হার্জেগোভিনা। সার্বিয়াতে বসবাস করত সার্ব জাতিগোষ্ঠী, অন্যদিকে বসনিয়াতে বসবাস করত অধিকাংশ মুসলিম জনজাতি আর বাকি সার্ব ও ক্রোট জনজাতি। তাই সার্বিয়া সবসময়ই বসনিয়া ও হার্জেগোভিনার যে অঞ্চলগুলোতে সার্ব জনজাতি বসবাস করত সেগুলোকে নিজেদের অধীনে রেখে গ্রেটার সার্বিয়া দেশ বানাতে চেয়েছিল। এই কারণে বসনিয়া ও হার্জেগোভিনা যুগোস্লাভিয়া থেকে আলাদা হয়ে যাওয়ার পরও সার্বিয়া বারবার বসনিয়াকে আক্রমণ করে দেশটির বহু এলাকা নিজেদের দখলে করে নিয়েছিল। এই এলাকা দখল চলাকালীন সার্বিয়ার সেনারা প্রায় 1 লক্ষ বসনিয়ান নাগরিকদের অবাধে হত্যা আর মহিলাদের ধর্ষণ করেছিল, যাদের মধ্যে অল্প কিছু ছিল ক্রোয়েট জনজাতি আর অধিকাংশ ছিল ইসলাম ধর্মাবলম্বী। এই কারণে আজও বসনিয়া ও হার্জেগোভিনাতে বসবাসকারী ক্রোয়েট ও ইসলাম সম্প্রদায় সার্বিয়া আর বসনিয়ার ভেতরে বসবাসকারী সার্ব জাতিগোষ্ঠীকে ভালো নজরে দেখে না। ফলস্বরূপ সেখানে সার্ব জাতিগোষ্ঠীর লোকেরা নিজেদেরকে বাকি 2টি জাতিগোষ্ঠীর থেকে আলাদা করে রেখেছে। যাই হোক, দেশটিতে বেশ কয়েক দশক ধরে তুমুল অস্থিরতা থাকলেও বর্তমান সময়ে দেশটি যথেষ্ট শান্ত অবস্থায় রয়েছে। প্রায় 51,219 বর্গ কিলোমিটারে ছড়িয়ে থাকা এই বসনিয়া ও হার্জেগোভিনা দেশটির নামকরণ হয়েছে 2টি অঞ্চলের নামে। দেশটির উত্তরের অংশ হলো বসনিয়া আর দক্ষিণ দিকের অংশ হলো হার্জেগোভিনা। এই দেশটিতে সারা বছরে মূলত গ্রীষ্ম আর শীতকাল দেখা যায়, তবে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে প্রায় 9 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, কিন্তু শীতকালে তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে -6 ডিগ্রি সেলসিয়াস অবধি নেমে যায়। তাই তো সেখানে শীতকালে প্রচুর তুষারপাত হয়। বসনিয়া ও হার্জেগোভিনাতে ভাষাগত বৈচিত্র্য দেখা যায়। সেখানে প্রাথমিকভাবে বসনিয়ান, ক্রোয়েশিয়ান আর সার্বিয়ান ভাষার প্রচলন রয়েছে। এই সবকটি ভাষাকেই দক্ষিণ স্লাভিক গোষ্ঠীর ভাষা ধরা হয়, তবে প্রত্যেকটি ভাষার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা ভাষাগুলিকে পরস্পরের থেকে আলাদা হিসেবে চিহ্নিত করে। বসনিয়া হার্জেগোভিনার মুদ্রা কনভার্টেবল মার্ক বা ব্যাম নামে পরিচিত। 1 ব্যাম সমান ভারতীয় প্রায় 46 রুপি আর বাংলাদেশি প্রায় 61 টাকার সমান। তাই খুব স্বাভাবিকভাবেই আমাদের দেশের তুলনায় সেখানকার পারিশ্রমিকও
অনেক বেশি হয়। এই কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত থেকে প্রচুর নাগরিক উপার্জনের আশায় বসনিয়াতে কর্মসূত্রে যান। যদিও অনেকেই সমস্ত নিয়মাবলী মেনে আইনি পথে বসনিয়াতে যান, তবে এমনও অনেক ব্যক্তি রয়েছেন যারা বেআইনি পথে বসনিয়াতে প্রবেশ করেন। আসলে বসনিয়াতে যাওয়ার পেছনে মূলত দুটি কারণ থাকে। প্রথমত, বসনিয়াতে কাজ করে প্রচুর অর্থ উপার্জন করা। অপর কারণটি হলো বসনিয়াতে প্রবেশ করে সেখান থেকে বেআইনি পথে ইউরোপের দেশগুলিতে প্রবেশ করা। ইউরোপের অন্যান্য দেশ যেমন ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স আর স্পেন সহ আরও অনেক দেশে বসনিয়ার তুলনায় অনেক বেশি পারিশ্রমিক পাওয়া যায়। তাই অনেকেই বসনিয়াতে প্রবেশ করে দালালের খোঁজ শুরু করেন। বসনিয়াতে প্রচুর এমন পাকিস্তানি আর আফগানিস্তানি দালাল রয়েছে যারা অর্থের বিনিময়ে বেআইনি পথে ইউরোপ যাওয়ার ব্যবস্থা করেন। দেশটির দক্ষিণ পশ্চিম দিকে থাকা অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল অঞ্চল থেকে প্রচুর টাকার বিনিময়ে দালালের মারফত নৌকার জোগাড় করে সেই নৌকা বা বোটে চড়ে অ্যাড্রিয়াটিক সাগরের জলে ভেসে অনেকেই ইতালির দিকে রওনা দেয়। যাদের ভাগ্য ভালো থাকে তারা সুস্থ অবস্থায় সাগরের ঢেউ থেকে নিজেকে রক্ষা করে ইতালি পৌঁছে যায়। তবে যাদের ভাগ্য ততটা ভালো থাকে না তারা অনেকেই সেই সাগরের জলে ডুবে প্রাণ হারান অথবা পুলিশের হাতে ধরা পড়ে পুনরায় বসনিয়াতে ফেরত যেতে বাধ্য হন। অনেকেই একবার নয় বেশ কয়েকবার প্রচেষ্টা আর দালালকে প্রচুর টাকা দেওয়ার পর হয়তো নিজেদের পছন্দের দেশে পৌঁছতে পারেন। তবে অনেকেই এমন থাকেন যারা বছরের পর বছর ধরে বসনিয়ার জঙ্গলে বেআইনিভাবে খুব কষ্টে জীবনযাপন করতে বাধ্য হন। যেহেতু তাদের মধ্যে অনেকেরই বসনিয়াতে কাজ করার বৈধ পারমিট থাকে না, তাই তারা সেখানে কাজ করেও উপার্জন করতে পারেন না। তখন তারা দালাল মারফত দেশ থেকে টাকা আনিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করতেই থাকেন। এবার অনেকেই হয়তো ভাবছেন, ইউরোপে যাওয়া যখন এত বিপজ্জনক, তাহলে লোকজন এত বসনিয়ায় যাওয়ার জন্য উদ্যত কেন? আসলে দেশে দালালের মিথ্যে প্রতিশ্রুতি আর ভালো ভবিষ্যতের স্বপ্নের ফাঁদে পড়ে লোভের বশে লোকজন দালালকে প্রচুর টাকা দিয়ে দেশ থেকে বিদায় নেয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই বেআইনিভাবে বসনিয়া পৌঁছাতে 10 থেকে 15 লক্ষ টাকা খরচ হয়ে যায়। তখন তারা এই বিপুল টাকা লোকসানের কথা ভেবে দেশে ফেরার চিন্তা বাদ দিয়ে দিনের পর দিন বসনিয়াতে কষ্টে দিন কাটাতে থাকেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা আগেই বলেছিলাম বসনিয়া থেকে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধে 7 কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছিল। যারা জানতে চান কেন এই বিপুল সংখ্যক মানুষ একসাথে যুদ্ধে নেমেছিল, তারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া প্রথম বিশ্বযুদ্ধের ভিডিও লিংকে ক্লিক করে দেখতে পারেন। বসনিয়ার ব্যাপারে জানার মতো আরো অনেক কিছু আছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। তাই আজকের মতো এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।